দেখো আমি একটা কথা বলছি, তোমরা কেউ কিছু মনে করো না। আমার না ওই মানুষগুলোকে ভালো লাগেনি। মা, তুই ওই কথা বলছিস? দেখো বাবা, একটা কথা তো মানবে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আমি যখন প্রথমবার টুকাই বাবুকে খুঁজতে খুঁজতে এ বাড়িতে এসেছিলাম, আমি তো কাউকে চিনতাম না। এবারে সবাই আমার কাছে অজানা ছিল, কিন্তু বাড়ির মানুষগুলোকে দেখে, বাড়িটা দেখে আমার খুব ভালো লেগেছিল। আফসোস হয়েছিল জানো, যে এরকম একটা বাড়ি আমার কেন হলো না। কিন্তু সুমন বাবুর বাড়ির লোকেদের দেখে সেই ফিলিংটা হলো না, কিন্তু আমি এটা এক্সপেক্ট করেছিলাম। উল্টে ওনাদের কথা শুনে হয় আমার হাসি পাচ্ছিল না অদ্ভুত লাগছিল। কিন্তু অদ্ভুত তোর কেন লাগছিল বল দেখিনি নাদবো? আচ্ছা ছোট ঠাম্মি, তোমাদের কি কিছুই চোখে পড়ে না? আচ্ছা ওনাদের সব ব্যাপারে একটু বেশি বাড়াবাড়ি বলে মনে হচ্ছিল না? মানে দেখো, ওনার মাকে ধরেই রাখা যাচ্ছিল না, মানে ওনাদের কাউকেই ধরে রাখা যাচ্ছিল না। আন্টি একবার এদিকে হারিয়ে যাচ্ছে, একবার সেদিকে হারিয়ে যাচ্ছে, একবার রান্নাঘরে ঢুকে পড়ছে, একবার হারিয়ে গিয়ে ঘরে ঢুকে যাচ্ছে, ব্যাগ থেকে মেয়েদের ছবি। আর তাছাড়া মেজকা তো ঠিক কথাই বলেছে, সুমন বাবুর বাবা এত বেশি কথা বলেন, মানে দেখো কথা বলে মানে উনি এত নিজে ঢাক পিটিয়ে নিজেই নিজে সুনাম করছিলেন যে কার সম্বন্ধ দেখতে এসেছি সেটাই তো ভুলে যাচ্ছিল। মানে সম্বন্ধটা ওনার হচ্ছে না সুমন বাবুর হচ্ছে, সেটাই তো মাঝে মাঝে কনফিউজড হয়ে যাচ্ছিলাম। একদম উর্মি এইবার একটা কাজের কথা বলেছে। উর্মি এসব কি বলে চলেছে? কেন বলছে? দেখো এই তো গেল মা আর বাবার কথা, আর ওদের মানে সুমন বাবুর বোনও কিরকম জানো, মানে সব ব্যাপারে এত জিনিসের দাম, সব ব্যাপারে দাম জিজ্ঞেস করছে। আমি তো ভাবলাম এবার না মৌ দিদির দাম জিজ্ঞেস করে বসে। একদম ঠিক কথা বলেছো তুমি উর্মিদি। আমার মেয়েটাকে না খুব অসহ্য লেগেছে। ওই মেয়েটা মোমোদের ননদ হবে, আমি তো ভাবতেই পারছি না, খুব জ্বালাবে কিন্তু। দেখো আমি এত কিছু জানি না, তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, মানে আমার যেটা মনে হলো যে ওরা মোমো দিদিকে দেখতে এসে মোমো দিদির থেকে বেশি অন্য অন্য জিনিস দেখছিল জানো। কথাটা কিন্তু উর্মি ভুল কিছু বলছে না, এই ব্যাপারটা আমিও কিন্তু লক্ষ্য করেছি। হ্যাঁ, ওদের মধ্যে কিরকম একটা হামবড়াই ভাব দেখছিলাম, তাই না? সর্বনাশ, সবাই তো উর্মির কথায় ওদের খোঁজ ধরতে শুরু করে দিয়েছে। কিন্তু আমার না সব থেকে বেশি অদ্ভুত লেগেছিল সুমন বাবুর মাকে। উনি যেন নিজের ছেলে অ্যাডভার্টাইজমেন্ট করছিলেন, মানে ব্যাগ থেকে বের করে এতগুলো মেয়েদের ছবি দেখালেন বেরিয়ে যাওয়ার আগে। আচ্ছা একটা কথা বলো, এগুলো কি মেডেল যে সাথে করে নিয়ে নিয়ে ঘোরার মতো জিনিস? হ্যাঁ, এইটা কিন্তু নাথবু ঠিকই বলেছে, উনি এটা ঠিক করেননি। দেখো বাপু, আমি আগ বাড়িয়ে খারাপ কিছু বলতে চাইছিলুম না, কিন্তু এখন যখন এত কথা হচ্ছে আমিও বলছি। এত দামে চা আপনারা কখনো খাননি? আচ্ছা এটা কেমন ধারা কথা, এ কি অন্যায় কথা তোমরা বলো দেখিনি। হ্যাঁ ছোট কাকি, তুমি আবার এসব নিয়ে পড়লে কেন? ছাড়ো না, যাওয়ার হয়ে গেছে তো। না গো বাবা, হয়নি। উনি মোমো দিদির শাশুড়ি হবে এটা ভেবেই তো আমার টেনশন হচ্ছিল, তাই জন্য আমি অনেকক্ষণ চুপ করে গেছিলাম, কারণ আমি তো মনে মনে ওনার সাথে রাগী আন্টিকে মেলাচ্ছিলাম। কি মানে আমার সঙ্গে মেলাচ্ছিলে কেন? বারে আমার চোখে তো শাশুড়ি মানে তোমার ছবিটাই ভেসে ওঠে রাগী আন্টি। দেখো রাগী আন্টি আমাকে কিছু কম বকাবকি করেনি, কিন্তু রাগী আন্টির বকার মধ্যে একটা স্নেহ আছে, ভালোবাসা আছে, তাই কখনো রাগী আন্টির বকুনিতে আমার রাগ হয়নি। কিন্তু উনি সুমন বাবুর মা যেভাবে কথা বলছিলেন, উনি তো হাসতে হাসতে যে কাউকে অপমান করে দেবেন তো যাত্রার মান সম্মানে লেগে যাবে। আর রাগী আন্টির সাথে মেলাতে গিয়ে তো আমার আরো বেশি ভয় করছিল। এর আগে প্রচুর বিয়ে ভেঙেছে, এটাও যদি ভেঙে যায় তাহলে তো আমি আমার ভালোবাসার মানুষকে হারাবই। আবার নতুন করে শুরু হবে, সব পাত্রপক্ষ দেখতে আসবে, আবার লোক হাসাহাসি হবে, এতদিনের সমস্ত অপমান সবটা ফিরে আসবে। দেখো ছোট ঠাম্মি, আমি না আমার জীবনে অনেক অদ্ভুত মানুষ দেখেছি, কিন্তু এনাদের মতো এরকম অদ্ভুত মানুষটা আমি দেখিনি। মানে এনাদের না দেখে মনে হচ্ছে এনাদের মনে এক, কিন্তু ওনারা মুখে আরেক কথা বলছেন। পুরো ব্যাপারটা না ভীষণ গন্ডগোলের লাগছে। সবটা তোমার মনে হওয়া দিয়ে ঠিক হবে না কি উর্মি? তুমি কাদের দোষ ধরছো? ওদের? আর তুমি যে ওদের অপমান করলে সেটা ঠিক। আমি ওদের অপমান করলাম? করনি,
তুমি কিভাবে ওনাদের সাথে কথা বললে উর্মি? তুমি তো মাঝে মাঝে ওনাদেরকে কথা শোনাতেও ছাড়োনি, তাহলে এখন কেন শুধুমাত্র ওনাদের দোষ ধরা হচ্ছে? ও দিদি, তুমি আমার সাথে কিভাবে কথা বলছো? আর কিভাবে বলবো উর্মি? কেন সবটা তোমার কথা মতো হবে? বিয়েটা তো আমাকে করতে হবে, আমাকে ওখানে থাকতে হবে, তাই প্লিজ আমার উপরে সবটা ছেড়ে দাও না। প্লিজ প্লিজ উর্মি, আমাকে ভাবতে দাও। তুমি আমাকে এতটা খারাপ ভাবছো মৌ দিদি? আমি তো তোমার মান সম্মানের কথা ভেবেই কথাগুলো বললাম, আর আমার জন্য ওদেরকে ভালো লাগেনি সেটা আমি বলবো না? না না, তুমি বলবে না। বলবে না, কারণ তোমার ভালো লাগাটা শেষ কথা হতে পারে না। আমার ওদেরকে ভালো লেগেছে, আমি বিয়ে করে সংসার করব ওখানে, তোমাকে ওখানে যেতে হবে না। শোনো উর্মি, তুমি যেমন বিয়ে করে এই বাড়িতে এসে আনন্দে আছো, ঠিক তেমনই আমিও ওই বাড়িতে গিয়ে আনন্দে থাকবো। দিদি, তুমি এইভাবে আমার কি এক্সপেক্ট করছো? কি ভেবেছিলে? কিভাবে বলবো আমি তোমাকে? উর্মি, এই সারা দুনিয়াটা তোমার কথা মতো চলতে পারে না। তুমি জানো তো আজকে এই এত কথাবার্তা, এত সমালোচনা কেন হচ্ছে? তার মূলে কে আছে? তুমি। আমি? হ্যাঁ, তুমি। সুমনের সাথে আমার আলাপ হওয়া থেকে শুরু করে সুমনকে তাজপুরে নিয়ে যাওয়া, সুমনকে ডাবলা সাজিয়ে এই বাড়িতে নিয়ে আসা, সব তুমি করেছো। আমি তোমাকে বলেছিলাম উর্মি এই সমস্ত কাজ করতে? বলিনি। যা করেছো তুমি নিজের ইচ্ছাতে করেছো। হ্যাঁ, আমি মানছি যে সুমনকে ধীরে ধীরে আমার ভালো লেগেছে, আমি ধীরে ধীরে সুমনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছি। কিন্তু আজকে তোমার ঠিক লাগছে না বলে এই বিয়েটা ভেঙে যাবে উর্মি? আজকে এই এত সমস্যা, এত অশান্তি শুধুমাত্র তুমি পাকালে। তুমি যদি এই সমস্ত কিছু না করতে, তাহলে এই এত অশান্তি, এত কথা হতোই না। যেটা যেরকম ভাবে চলছিল সেরকম ভাবেই চলতো। আজকে তুমি সবটা আমার দিকে ঠেলে দিচ্ছ মৌ দিদি। সে তুমি দিতেই পারো, কিন্তু একটা কথা বলতে পারো, যা হয়েছে তাতে তোমার খারাপ লেগেছিল, তুমি তো বরং এনজয় করেছো। আর সব আমার দোষ? তুমি যদি আমাকে বলতে যে তোমার ভালো লাগেনি, তাহলে তো আমি তোমাকে জোর করতাম না। তারপরেও সবটা আমার দোষ হয়ে গেল? না না উর্মি, তুমি থামতে না, কারণ তুমি থামার মেয়েই না। তোমার যখন যেটা মনে হয়, তুমি যেটা ভাবো তুমি সেটাই করো। তুমি প্রচন্ড একগুঁয়ে আর জেদি মেয়ে। এই বাবু, তুই কিভাবে কথা বলছিস উর্মির সঙ্গে? দেখ, উর্মি এই বাড়িতে আসার পর তো তোরা সব থেকে ভালো বন্ধু হয়ে উঠেছিলি। তার থেকেও বড় কথা, ও তো তোর ভালোর জন্য বলছে রে। তার সত্ত্বেও তুই ওকে দোষী সাব্যস্ত করছিস? দাদা ভাই, প্লিজ, তোদের কাউকে আমার ভালোটা ভাবতে হবে না। আমার ভালোটা আমি নিজে ভাবতে পারবো। আমার ভাগ্য আমাকে যেদিকে নিয়ে যেতে চায়, প্লিজ তাকে সেই দিকে যেতে দে। আমার না নিজেকে একটা পুতুল বলে মনে হচ্ছে, কারোর সুতোর টানে আমি ক্রমাগত নেচে চলেছি। আমি মানুষ, আমি পুতুল নই। আমারও ইমোশন কাজ করে, আমার ভালো লাগা, খারাপ লাগা, পছন্দ অপছন্দ সবটা আছে। আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকারটুকু না হয় আমারই থাক। আর যদি অন্য কেউ সেই সিদ্ধান্তটা নিতে আসে, তাহলে আমার আপত্তি আছে। কাকে অন্য বলছিস? কি অন্য বলছিস? এই মোমো,
তুই জানিস না, তুই দেখিস নি এতদিনে যে নাতবউ আমাদের কি চোখে দেখে, কতটা ভালোবাসে আমাদের জন্য, কতটা কি করে তুই জানিস না? মোমো, মুখ সামলে কথা বল, আমি বলছি উর্মির সঙ্গে তুই ঠিক আচরণ করছিস না। ভাবো, তোমরা সবাই উর্মিকে নিয়ে ভাবো, ওকে মাথায় তুলে নাচো। আমার কথা তোমাদের কাউকে ভাবতে হবে না, আমি তো তোমাদের কেউ নই। আমার কথা কেউ ভেবো না। এটা কি হয়ে গেল বলো তো? মোমো মোমো এভাবে উর্মিকে কথা শোনালো? মাথায় বিয়ের ভূত চেপে গেছে। ভালো হোক মন্দ হোক, একটা বিয়ে ওকে করতে হবে, তাহলে যেন মনে হচ্ছে আমাদের একদম গিলে খাবে ও। মুদি আমাকে এভাবে কেন বললো? আমি কি এমন বললাম যে মুদি আমার উপরে এত রাগ করলো? এই উর্মি, আরে কি করছো তুমি? আরে ওই দেখো সারা ঘরময় পায়চারি করছে। আরে কি হয়েছে আমাকে বলবে তো? আমি জানি না টুকাই বাবু, তুমি তো দেখলে মুদির সাথে আবার কিরম ভাবে ঝগড়া হয়ে গেল। তুমিই বলো, মুদি তো এই বাড়িতে আমার সব থেকে ভালো বন্ধু। প্রথম দিন থেকেই আমি যে কথাগুলো কাউকে বলতে পারতাম না, সেগুলো আমি মুদিদিকে গিয়ে বলতাম। কি করে এরকম ঝগড়া হয়ে গেল টুকাই বাবু? এবারে কারোর সাথে তো আমার কোনোদিন কোনো ঝগড়া হয়নি, আর আমি ভাবতেও পারি না কারোর সাথে কখনো ঝগড়া হবে। সেই মুদিদি আজকে আমার উপরে এত রাগ করলো কেন বলো তো টুকাই বাবু? আরে দূর পাগলি মেয়ে, তুমি এই কারণে এতক্ষণ ধরে কাঁদছিলে? আরে এসব কিছু না, সবটা ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। বাবারে, পেটটা বড্ড আইডিয়াই করছে গো। ওদের বাড়িতে খুব খাওয়া হয়ে গেছে। হ্যাঁ বাবা, নন্দিনীদের বাড়িতে ভরপেট না খেয়ে কিছুতে আসা যায় না। ওদের বাড়ির লোকেরা মানুষজনের আদর যত্ন করতে খুব ভালোবাসে, এটা ওদের বাড়ির রীতি। একদম অন্য রকমের মানুষ ওরা। আর সত্যি কথা বলতে একটা অদ্ভুত আন্তরিকতা আছে ওদের মধ্যে। বাবা নন্দা, তোমার ছেলে তো এখন থেকে শ্বশুর বাড়ি গুণগান গাইতে শুরু করে দিয়েছে। গুণগান গাইছো, খুব ভালো কথা, কিন্তু ওদের সাথে মিশে আমার যেটা মনে হলো যে ওরা মানুষগুলো একটা অন্য রকমের, তাই না? একটু চাপা স্বভাবে, সবকিছু খুলে বলে না। আর ওই ছেলের বউটা কিরম ট্যারা ট্যারা কথা, আমার একদম ভালো লাগেনি। হ্যাঁ রে বাবুই, তুই আর কোনো মেয়ে পেলি না? ও বাড়ির মেয়ে কি তোকে পছন্দ করতে হলো? শুধু কি ওরাই নাকি, ওই বৌদির বোনটাও কেমন যেন একটা, সবেতেই খালি বরফটটাই দেখায়। এই তুই থাম তো, তোর তো দেখছি সবেতেই নাক কুচকানো। তুই যেন এসব কাজ করিস না। আহা বাবু, তুই রাগ করছিস কেন? আমরা কি কোনো কিছুতে আপত্তি করেছি নাকি? তোর যাকে পছন্দ তুই তাকেই বিয়ে করবি। তবে আমার কি মনে হয় জানো, ওই ডাক্তারবাবুর মেয়েটা বেশি ভালো ছিল। হ্যাঁ, এটা ঠিক বলেছ। ওই ডাক্তারবাবুর মেয়েটাই ভালো ছিল। ওদের এমনিতেই পয়সা করি বেশি, আমাদের সাথে মিলমিচও খায়, তারপর ওই ওদের বাড়ি কেউ ট্যাকর ট্যাকর করে কথা শোনায় না। হ্যাঁ, আমার তো মনে হয় ওখানে বিয়ে হলেই ভালো হতো। বাবা তোমরা কিন্তু ভুল বুঝছো, ওনারা সত্যিই ভালো মানুষ। তোমাদের কত যত্ন করলেন বলো তো। হ্যাঁ ঠিক আছে, মানছি দু চারটে কথা হয়েছে, কিন্তু সেটা তোমরাও বলেছো। আচ্ছা দেখো না, এই যে মা, কি দরকার ছিল বলো তো? এই প্রয়োজন ছিল, কি প্রয়োজন ছিল যে ছবিগুলো বার করে দেখাবে? দরকার ছিল না তো। বাবা সবকিছু প্রথম দিনেই হয় না। আমার উপর একটু ভরসা রাখো, বিশ্বাস রাখো। আমি ভুল মেয়ে পছন্দ করিনি। কিছু সময় যেতে দাও, তোমরা ঠিক বুঝতে পারবে যে নন্দিনী যেমন ভালো মানুষ, ঠিক তেমনই বাড়ির লোকজনেরাও খুব ভালো। আত্মীয়তা বাড়লে সবটা আস্তে আস্তে বুঝতে পারবে তোমরা। বেশ, দেখা যাক, সবে তো আলাপ শুরু, দেখা যাক কি হয়। দেখি দেখি কি হয়েছে, দেখি কি হয়েছে, দেখি। শোনো আমার কথাটা শোনো। আরে পাগলি, তাই এই
সমস্ত নিয়েও একটু বেশি টেনশন করছে। তুমি প্লিজ ওর কথায় কিছু মনে করো না। দেখো, এক সংসারে থাকলে এরকম একটু হয়। তুমি দেখো না মেজ কাকি আর মায়ের সঙ্গে কিরকম ঝগড়া হয়। তারপর এই কিছুদিন আগে ছোট ঠাম্মি দুম করে রেগে গেল কিরকম। এক বাড়িতে থাকলে এরকম অশান্তি একটু একটু হয়, মানে হতেই পারে আর কি। তারপরে আবার সবটা ঠিকও হয়ে যায়। তার মানে কি দাঁড়ালো, তোমার আর মোমোর মধ্যে যে ঝামেলাটা সেটাও কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। এত দুঃখ কেউ পায়? বুঝলে আমার কথাটা? তুমি ঠিক বলেছো টুকাই বাবু। এই বাড়িতে সবাই যেরকম ঝগড়া মিটিয়ে নেয়, আমিও কালকে মোমো দিদির সাথে সব ঠিক করে নেবো। বেশ, তাই করো। এবার চলো ঘুম পাড়িয়ে দিই। টুকাই বাবু ঠিকই বলেছে, কাল আমি নিজেই সব মিটিয়ে নেবো। কি অন্যায় করেছি আমি? কি করেছি? কেন সবসময় আমার সাথে এরকম হয়? দিদি ভাই তুই কাঁদছিস কেন এসেছিস তুই আমার ঘরে? কেন এসেছিস? আমার কথা তো তোদের কারো ভালো লাগে না, আমার কোনো দামই নেই। কোনো কথা বলা দরকার নেই আমার সাথে। চলে যা, চলে যা। ভগবান, কি হচ্ছে আমার সাথে এসব? এত ঝামেলা, এত অশান্তি। তাহলে কি আমার সাথে সুমনের বিয়েটা হবে না? এত দিনের এত অপমান, এত উপেক্ষার পর আমি একজনকে ভালোবেসেছি, আর আজকে যদি এই বিয়েটা ভেঙে যায়, আমার কাছে আর কোনো পথ থাকবে তোরে ডুবেও না। নাথ বউ কই রে? কি জানি, এখনো তো এদিকে আসেনি। বাবা রে বাবা, কালকে যা কাণ্ড হলো। এই বাড়িতে নাথ বউ আর মোমো ঝগড়া হবে কেউ কোনোদিন ভাবতে পেরেছিল? সে শুরু থেকেই তো ওরা দুজনেই একসঙ্গে গুজুর 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 গুজুর। ভাল লাগছে না আমার, একদম ভাল লাগছে না। ইস, অত ভেবো না তো, একটু কথা কাটাকাটি হয়েছে, মোরও তো মন মেজাজটা ভালো নেই। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। হলেই ভালো। আরে টুকাই, ও টুকাই, হ্যাঁ নাথ বউ কই? কালকে একটু আপসেট ছিল, এখন যে সবটা ঠিক হয়ে গেছে তা নয়। একটু সময় দাও, আশা করছি ওর মুডটা ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। ওই তো উর্মি চলে এসেছে, আমি খাবারটা নিয়ে আসছি। এই তো আমার নাথ বউ এসে গেছে। না মা, চলো তোমার, চল আমার কাছে বসবে, চল। খাবি তো নাকি? আর আমার পাশে বসে খেয়ে নে। উর্মি, হ্যাঁ এই না, খাবারটা খেয়ে নে। মোমো দিদি কোথায়? ও খাবে না? দেখো সুমন, আমি মানছি যে কালকে আমি যেটা করেছি সেটা ভুল হয়েছে, অন্যায় হয়েছে, তাতে উর্মি কষ্ট পেয়েছে, আমার সেটা করা উচিত হয়নি। কিন্তু তুমি কেন বুঝতে পারছো না? আমার কাছে কোনো উপায় ছিল না। মানে এই বাড়িতে যা সিচুয়েশন না এখন, মানে উর্মির কথাই সবাই বেদবাক্য হিসাবে মানছে। আমি কি করব? আমি যদি কালকে এটা না করতাম তো সবাই মিলে আমাদের বিয়েটা ভেঙে দিত। নন্দিনী, তুমি একটু শান্ত হও, মাথা ঠান্ডা করো। তুমি একটু বেশি ভাবছো। আচ্ছা দেখো, আমার বাবা মাও তো একেবারে নতুন ওনাদের কাছে, তাই না? তাই ভুল বোঝাবুঝি হতেই পারে, আর সেটাই তো স্বাভাবিক। দুটো বাড়ি, এত লোক, আলাদা আলাদা মেন্টালিটি, তাই হয়তো মুখ ফসকে কথা বেরিয়ে গেছে। আর শোনো না, তুমি উর্মির ওপর রাগারাগি করছো কেন? দেখো, উর্মি যদি না থাকতো তাহলে তো আমরা এত দূর এসে পৌঁছতে পারতাম না। নন্দিনী প্লিজ, উর্মির কাছে ক্ষমা চেয়ে নাও। কি? আমি উর্মির কাছে ক্ষমা চাইবো? দেখো সুমন, আমি যা করেছি বেশ করেছি, আমি ক্ষমা চাইবো না। না নন্দিনী, তুমি করোনি, তোমার মাথা গরম, তাই তুমি বুঝতে পারছো না।
আর যাই হয়ে যাক না কেন উর্মি কিন্তু কোনোদিনও তোমার আর আমার খারাপ চাইবে না নন্দিনী। তুমি ঠিক কথা বলেছো, সবার ভালো চাওয়ার দায়টা উর্মি নিজের ঘাড়ে নিয়ে রেখেছে, তাই তো? ঠিক আছে, একটা কাজ করো, সবাই যেটা করছে তুমিও তাই করো। সবাই মিলে উর্মিকে যেরকম মাথায় তুলে নাচছে তুমিও তাই করো। আমার আর এই অশান্তি ভালো লাগছে না। কেন কেউ আমার কথাটা বুঝতে পারছে না? এই মোমো, বাইরে আয়। আবার আমাকে ডাকছে, সবাই মিলে ওদের নামে কিছু একটা বলবে। আমি যাব। কিরে মোমো, আয়। এইভাবে লুকিয়ে থাকলে চলবে না, ওদেরকে আমাকে ফেস করতেই হবে। মোমো দিদি চলো খেয়ে নেবে, চলো। ডাকছো কেন? এই তো খাওয়ার জন্য, চলো। আমার খিদে নেই। ও মোমো দিদি, তুমি আমার রাগটা খাবারের উপর দেখাচ্ছ, কি লাভ বলো তো? লাভ ক্ষতির কথাটা তুমি অন্তত বাদই দাও। তোমার লাভ ক্ষতির হিসাবের সঙ্গে আমারটা অন্তত মেলে না। তুমি এখন আমার সাথে এইভাবে কথা বলবে মোমো দিদি? আমি তো তোমাকে খারাপ কিছু বলিনি, চলো না। ভালো খারাপ আমার আর ভালো লাগছে না, সেই একই কথা বলে যাচ্ছ। মোমো, এই মোমো, আরে এটা কি ধরনের ব্যবহার? আমি কি ওর সঙ্গে কথা বলবো? আরে উর্মি তো খারাপ কিছু বলেনি, ও তো শুধু খাবার থালাটা এগিয়ে দিয়েছিল, তো ভাব করতে চাইছে। মোমো এটা কি করলো? না মোমো কিন্তু সত্যি এটা বাড়াবাড়ি করছে, বুঝলি? হ্যাঁ তুই যা তো, গিয়ে সত্যি ওর সঙ্গে একটু কথা বল। হ্যাঁ আমি যাচ্ছি। চটকা চটকা কি? ছেড়ে দাও, দরকার নেই, কিছু বলো না। এখনো তুমি বলছো কিছু বলবো না? না রে মা, এটা হয় না। তোদের দুজনের মধ্যে ঝগড়া হবে আর আমরা বড়রা চুপ করে থাকবো, এর মধ্যে ইন্টারফেয়ার করবো না, কোনো হতে পারে না। আমাদের কথা বলতেই হবে। বাবা দেখো, মোমো দিদির মন খারাপ, তাই জন্য এরকম কথা বলছে, আমি বুঝতে পেরেছি। ওকে একটু সময়। সারাক্ষণ মোমো ওকে ছ্যাঁচা করে কথা শোনাচ্ছে, আর সেই মোমোর মন খারাপ নিয়ে চিন্তা করে যাচ্ছে। ভাবা যায়? মোমোর মন খারাপের কথা ভেবে উর্মির যে ভয়ঙ্কর কষ্ট হচ্ছে সেটা আমি ভালোই বুঝতে পারছি। এবার মনে হচ্ছে আমাকেই কিছু একটা করতে হবে, এভাবে তো চলতে দেওয়া যায় না।